ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো এটা হলো জারজ বাচ্চার হাড় সম্পর্কে আলোচনা এবং জারজ বাচ্চার হাড় আপনারা কিভাবে সংগ্রহ করবেন সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি বলে দেব। তো একদম সমস্ত কিছু বলে দেব। তো যাদের জারজ বাচ্চা কাদেরকে বলা হয়? যাদের বাপের পরিচয় ঠিক নাই, অবৈধ মেলামেশা করে যে বাচ্চাগুলো হয় এদেরকে জারজ বাচ্চা বলা হয়। তো জারজ বাচ্চা আসলে এটা জাউরা, আমি দেখছি। এটা দিয়ে আপনারা নজরবন্দি করতে পারবেন, মানুষকে ভেলকি লাগাতে পারবেন এবং একটা মেয়েকে যেকোনো নিমিষে নিয়ে আসতে পারবেন, একটা মানুষকে আপনার পেছনে যেকোনো সময় নিয়ে আসতে পারবেন। পাতা খেলায় বাহাদুরি দেখাতে পারবেন, যেকোনো কাজ করতে পারবেন, যেকোনো জিনিস উধাও করে দিতে পারবেন এই এই হাড়টার মাধ্যমে। তো ২ টা হাড়, একটা হচ্ছে ডান, একটা বাঁ। কিন্তু বাঁটা লাগবে। ডানটা না, বাঁটা। মানুষকে মারতেও পারবেন যা বলার বাইরে। একটা হাড় হলে আর কিছু লাগে না। সবাই আপনাকে এক নামে চিনবে, এক ইয়ে করবে। আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূরণ হয়ে যাবে। তো অনেকে আমার কাছে চায়, কিন্তু আমি তো অরিজিনাল যে হারটা ওটা তো আমি বিক্রি করি না। তো মেইন আলোচনায় আসা যাক। জারজ বাচ্চা ইচ্ছা করলে আপনারা সংগ্রহ করতে পারবেন। হারটা সংগ্রহ করতে পারবেন। এবং আপনারা কিভাবে কি পরীক্ষা করে নিবেন আমি আপনাদেরকে বলে দিই। এই যে হারটা যে আছে, যদি কারো কাছ থেকে টাকা দিয়ে কিনে নেন, একটা আয়না নিবেন, আয়নার সামনে ওই হারটা ধরবেন। ওই হারটা আয়নাতে দেখা যাবে। আমরা তো অত কিছু পরীক্ষা করব না। আমরা হাতে একটা জিনিস রাখবো, ওই হাড্ডিটা ওখানে ধরবো, ওই জিনিসটা উধাও হয়ে যাবে। তখন বুঝবো যে হ্যাঁ, এটা অরিজিনাল জারজ বাচ্চা হাড়, এটা সাধনা করে ওঠানো আছে, এটাকে জাগানো আছে। একটা জিনিস না জাগালে তো কাজ করবে না। তো আপনারা যদি খোঁজ পান যে একটা জারজ বাচ্চা মাটি দিছে, অনেক সময় দেখা যায় নদীতে ফেলায় দেয়, অনেক সময় মাটি দেয়, কেউ জানে না। কিন্তু তারপরে যদি আপনি জানেন, যদি দেখেন যে কবর দোয়া আছে, কবর তো দোয়া থাকেই না, কিন্তু তারপরেও যদি থাকে, তো সেক্ষেত্রে ওখানে যাবেন, রুহু জাগো, রুহু জাগো, রুহু জাগো। যেই কাজে লাগাবো সেই কাজে লাগো। দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের। ৩ বার মন্ত্র পাঠ করবেন, অবশ্যই শরীর বন্ধ রাখবেন। ও দেখবেন যে কবরের পাশে ওই বাচ্চাটা ঘুরতেছে, আপনার আশেপাশে ওই বাচ্চাটা ঘুরতেছে। আর রুহটা ওই জায়গায় ঘুরতে থাকবে। যদি ধরতে পারেন, বাহারটা কেটে নেবেন। মাথাটা ধরার চেষ্টা করবেন, চুল তো থাকেই, চুল থাকবেই। মাথা ধরার চেষ্টা করবেন। আর যদি মাথা কাটতে পারেন তাহলে তো ভালো, হয়ে গেল। তো অত কিছু করার দরকার নেই। যখন বলবেন যে রুহু জাগো, রুহু জাগো, রুহু জাগো। যদি বলতে পারেন ভালো, আর যদি ভয় লাগে যে ও তো উঠবে, উঠে ওই কবরের পাশে তো ঘুরতে থাকবে। তো কারো যদি ভয় লাগে, পরেও জাগাতে পারবেন। পরে জাগাতে পারবেন, চিন্তার কোনো বিষয় নেই। তো কবরটা সুন্দর করে আগলা করে নিয়ে ওর বাঁ হাতটা কাটবেন এবং মাথাটা কাটবেন। ২ টা জিনিসেরই দরকার। আর যদি নিয়ে চলে আসবেন, নিয়ে আসার পর একটা জায়গায় পুঁতে রাখবেন। যখন মাংসগুলো আলাদা হয়ে যাবে তখন তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে এসে ওই হাড়টা আপনি জাগাতে পারবেন। ওইটা তুলে নিয়ে এসে আগে রোদে শুকাবেন। রোদে শুকাবেন, রোদে শুকানোর পর দুধে চুপড়ে রাখবেন। দুধে চুপড়ানোর পর আবার ওটা তুলবেন। অবশ্যই শরীর বন্ধ করে সমস্ত রকম কাজ করবেন। তোলার পর আবার ওটা রোদে রেখে দিবেন। রেখে দিয়ে শুকানোর পর সরিষার তেল দিয়ে একটা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে ওটা রেখে দিবেন।
তো আপনাদেরকে সমস্ত কিছু বলে দিলাম। আরেকটা, যারা ক্লিনিকে অথবা মেডিকেলে বাচ্চা নষ্ট করে, যদি খোঁজ করেন টাকা পয়সা অ্যামাউন্ট বেশি দেন, তো ওরা দিতে পারে, ওরা দিতে পারবে, কিন্তু টাকা বেশি লাগবে। তো যারা গরিব এই সাধন ভোজন করে, তাদের তো আর সামর্থ্য নাই কেনার, তাদের সাধনা করে উঠাতে হবে। তো বাচ্চাটা তো বেশি বড় না, বাচ্চা ছোট, বাচ্চা ছোট কিন্তু কার্যক্ষমতা সাংঘাতিক। কানস মাছ ছোট, কিন্তু ও যখন ফোটায়, একটা বড় কানস মাছ আছে, ওই ছোট কানসের বিষ বেশি হয়। তো কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারেন, অথবা ইমুতে ভয়েস রেকর্ড দিতে পারেন, অথবা লিখে দেবেন, আমি বলে দিব। ফোন দেওয়ার দরকার নেই। তো আরেকটা কথা বলে দেই, এটা হলো ওই হাতটার যে জাগ্রত করবেন, সুন্দর করে আসন দিয়ে বাড়িতে রাখার দরকার নেই, অন্য জায়গায় রেখে দিবেন। জাগ রে হাড্ডি জাগ, যে কাজে লাগাবো সেই কাজে লাগ, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের। এইভাবে মন্ত্র পাঠ করবেন, এক হাতে তসবি নেবেন, 101 বার পাঠ করে ফুঁক দিবেন, দেখে যান, দেখতেও পারবেন। এগুলো আমার কাছে আছে। তো ধৈর্য ধরুন, দিব, ধীরে ধীরে দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে অরিজিনাল বিদ্যাগুলো দিতে পারি। এই একটা হার যদি সংগ্রহ করতে পারেন, আর কিচ্ছু লাগে না। পাতা খেলাধুলায় তো কি বলবো, বলার বাইরে, জিন ভূত যে কোনো কিছু। আসসালামু আলাইকুম।